তোমাদের মার্চের 3 তারিখ থেকে ভোকেশনাল উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। তা মার্চের 13 তারিখ তোমাদের বায়োলজি পরীক্ষা আছে। এই 2025 সালের যে সম্ভাব্য প্রশ্নগুলো বায়োলজিতে আসতে পারে সেইগুলো আমি আজকে তোমাদের বলবো। 1 নম্বর প্রশ্ন, যে কোশ্চেনটা আসার খুব চান্স। 1 নম্বর প্রশ্ন, ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন চিত্রসহ বর্ণনা করো। এই কোশ্চেনটা কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু করে যাবে। কি বললাম? ডিম্বাশয়ের কলাস্থানিক গঠন চিত্রসহ বর্ণনা করো। 2 নম্বর প্রশ্ন, স্পারমাটোজেনেসিস কাকে বলে এবং এই পদ্ধতিটি সংক্ষেপে লেখো। 3 নম্বর প্রশ্ন, উজেনেসিস কাকে বলে এবং এই পদ্ধতিটি সংক্ষেপে লেখো। 4 নম্বর প্রশ্ন, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটা এই বছরে আসার চান্স খুব বেশি। মেন্ডেলের দ্বিসংকর জনন কাকে বলে এবং এই দ্বিসংকর জনন পরীক্ষাটি একটি চেকারবোর্ডের মাধ্যমে প্রকাশ করে ফেনোটাইপ ও জেনোটাইপ অনুপাত বার করো। এই কোশ্চেনটা কিন্তু 2023 সালেও কিন্তু এসছিল, 2025 সালেও কিন্তু আসার চান্স আছে। 5 নম্বর প্রশ্ন, গ্রাফিয়ান ফলিকল কাকে বলে এবং গ্রাফিয়ান ফলিকলের গঠন বর্ণনা করো। 6 নম্বর প্রশ্ন, জন্ম নিয়ন্ত্রণ কাকে বলে এবং জন্ম নিয়ন্ত্রণের পদ্ধতি সংক্ষেপে আলোচনা করো। 7 নম্বর প্রশ্ন, ভ্যাসেকটমি ও টিউবেকটমি কাকে বলে এবং এদের মধ্যে পার্থক্য লেখো। 8 নম্বর প্রশ্ন, বায়োগ্যাস কাকে বলে, কিভাবে বায়োগ্যাস তৈরি করা যায় এবং বায়োগ্যাসের তাৎপর্য সংক্ষেপে লেখো। 9 নম্বর প্রশ্ন, রেশম চাষ কাকে বলে এবং রেশম চাষের বা রেশম মথের জীবনচক্র সংক্ষেপে বর্ণনা করো এবং রেশম মথের রোগগুলো কিন্তু খুব ভালো করে তোমরা কিন্তু পড়বে। 10 নম্বর প্রশ্ন, মৌচাষ বা মৌমাছি প্রতিপালন কাকে বলে, মৌমাছির জীবনচক্র সংক্ষেপে বর্ণনা করো। 11 নম্বর প্রশ্ন, অ্যাসকেরিয়াস কাকে বলে, অ্যাসকেরিয়াস রোগের লক্ষণগুলি লেখো এবং অ্যাসকেরিয়াসের জীবনচক্র ছকের সাহায্যে লিপিবদ্ধ করো। 12 নম্বর প্রশ্ন, জননগত স্বাস্থ্য কাকে বলে, জননগত স্বাস্থ্যের প্রয়োজনীয়তা লেখো। 13 নম্বর প্রশ্ন হলো,
জীবনের জৈব রাসায়নিক উৎপত্তি কিভাবে হয়েছিল তা সংক্ষেপে আলোচনা করো। 14 নম্বর প্রশ্ন, প্রাকৃতিক নির্বাচন কাকে বলে এবং চার্লস ডারউইন তত্ত্বের আলোকে প্রাকৃতিক নির্বাচন সংক্ষেপে আলোচনা করো। 15 নম্বর প্রশ্ন, ডাউন সিনড্রোম কাকে বলে? ডাউন সিনড্রোমের লক্ষণগুলি লেখো। 16 নম্বর প্রশ্ন, গ্রিনহাউস গ্যাস প্রভাব কি? ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন, গ্রিনহাউস প্রভাব কি? গ্রিনহাউস গ্যাসগুলির নিয়ন্ত্রণের প্রয়োজন কেন? 17 নম্বর প্রশ্ন, অ্যাগ্রোকেমিক্যাল বা কৃষিজ রাসায়নিক সার কাকে বলে? আউটব্রিডিং ও ইনব্রিডিং বলতে কী বোঝো এবং আউটব্রিডিং ইনব্রিডিং এর সুবিধা ও অসুবিধাগুলি লেখো। 18 নম্বর প্রশ্ন, যে রোগগুলি তোমাদের বলবো এই রোগগুলির তোমরা প্যাথোজেনের নাম এবং লক্ষণ এবং প্রতিকার খুব ভালো করে তোমরা পড়ে যাবে। যেমন গনোরিয়া, সিফিলিস, এইডস, নিউমোনিয়া, হেপাটাইটিস বি, কমন কোল্ড, টাইফয়েড প্রভৃতি রোগ। মানে এই রোগগুলি তোমরা খুব ভালো করে কিন্তু পড়ে যাবে। এই রোগগুলো থেকে কিন্তু দুটো কোশ্চেন পরীক্ষায় আসবেই। একটা প্যাথোজেনের নাম দেয়, লক্ষণ দেয় আর প্রতিকার দেয়। এগুলো কিন্তু পরীক্ষায় আসবে, 5 নম্বরেও আসতে পারে বা 3 নম্বরেও আসতে পারে। রোগ কিন্তু পরীক্ষায় আসবে। তোমরা পরীক্ষা ভালো করে দাও। এই কটাই এই বছরের জন্য খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ছিল, তাই আমি তোমাদেরকে বলে দিলাম। সবাই ভালো করে পরীক্ষা দাও।